Hi everyone, welcome my YouTube channel. Hi friends, good morning. I am going to discuss transformation of sentence. What is transformation of sentence? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন সেন্টেন্সের প্রকাশ ভঙ্গির বৈচিত্র্য করা যায় বলে এটা একটা গুরুত্বপূর্ণ অনুশীলন। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সেন্টেন্স গঠন করতে পারি, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সেন্টেন্সের গঠনভঙ্গির পরিবর্তন হয়। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, দেখো, ইন্টারচেঞ্জ অফ নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করা যায়, এটাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না, সেন্টেন্সের গঠন ভঙ্গির পরিবর্তন হবে। ঠিক আছে, তারপরে দেখো, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিজন। ঠিক আছে, আমরা জানি ডিগ্রি তিন রকম: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভ থেকে কম্পারেটিভ আবার সুপারলেটিভ, আমি তিনটা সেন্টেন্স গঠন করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, একই অর্থ বহন করবে। ওকে, তারপরে দেখো, ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আছে কমপ্লেক্স টু সিম্পল, তারপর সিম্পল টু কমপ্লেক্স। ঠিক আছে, এইগুলি নিয়ে আমি একের পর এক আলোচনা করব। তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও আমার এই ক্লাসগুলি দেখে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে এবং উপকৃত হতে পারে। এর জন্য তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিবে, এই অনুরোধটুকু তোমাদের কাছে আমি রাখছি। কাম টু দ্য মেইন পয়েন্ট, আমরা আসল বিষয়ে ফিরে আসি। ঠিক আছে, দেখো আজকে আমি কি আলোচনা করব। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি ইন্টারচেঞ্জ অফ নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারচেঞ্জ অফ নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ, কিভাবে একটা সেন্টেন্সকে, এখানে আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আজকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব। ওকে, কিভাবে করতে হয়, কতগুলো নিয়ম নীতি আছে। ঠিক আছে, দেখো এখানে এ নাম্বার দিয়েছি, এ। ঠিক আছে, নট, নেভার ইত্যাদি অপোজিট ওয়ার্ড ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। ওকে, দেখো এখানে এক নম্বরে আমি লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি লিখেছি, দি নাইফ ইজ শার্প। নাইফ মানে কি, ছুরি। দি নাইফ ইজ শার্প, শার্প মানে কি, ধারালো। দি নাইফ ইজ শার্প, এটা কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমি এটাকে যদি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করি, দেখো কিভাবে করতে হয়। দি নাইফ, এখানে আমাকে বলা হয়েছে নিয়মের মধ্যে, দেখো কি, নট, নেভার ইত্যাদি অপোজিট ওয়ার্ড ব্যবহার করে করতে হবে। তাহলে দি নাইফ ইজ, এটা নট আনতে হবে। ওকে, নট, শার্পের বিপরীত শব্দ আনতে হবে। দি নাইফ ইজ নট ব্লান্ট। ব্লান্ট মানে কি, ভূতা। ব্লান্ট মানে ভূতা। ঠিক আছে, দি নাইফ ইজ শার্প অর্থ কি, ছুরিটা ধারালো, ছুরিটা ধারালো। আর আমি নেগেটিভ সেন্টেন্সে করেছি দি নাইফ ইজ নট ব্লান্ট, ছুরিটি ভূতা নয়, তার মানে ধারালো। ওকে,
অর্থের কোনো পরিবর্তন হয়নি এখানে। এখানে সেন্টেন্সের গঠনের পরিবর্তন হয়েছে, গঠন ভঙ্গির পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। ওকে, তারপর নাম্বার টু দেখো, হি অলওয়েজ অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ। হি অলওয়েজ, সর্বদা, ঠিক আছে। তাহলে কি হবে, হি আনতে হবে। অলওয়েজ এর বিপরীত শব্দ কি, নেভার, NEVER। এখানে দেওয়া আছে দেখো, নট, নেভার ইত্যাদি ব্যবহার করে। তাহলে হি অলওয়েজ অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ, হি নেভার he always attend to his studies, he never neglect, NEG neglect, city ক্লিয়ার হয়নি, neglect, he never neglect his studies, he never neglect his studies, সে তার পড়াশোনায় অবহেলা করে না। আর এখানে বলা হয়েছে always attend to his studies, তার মানে সে সবসময় তার পড়াশোনায় মনোযোগী হয়। আর এখানে বলা হয়েছে he never neglect his studies, সে পড়াশোনায় কখনো অবহেলা করে না, তার মানে সে মনোযোগী। ওকে, অর্থের কোনো পরিবর্তন এখানে হয়নি। ওকে, তারপরে নাম্বার থ্রি দেখো, মিঠুন ইজ এ গ্রেটফুল, মিঠুন ইজ এ গ্রেটফুল। তাহলে তারপর দেখো এখানে কিভাবে মিঠুন ইজ, একটা নোট লাগবে নাকি, মিঠুন ইজ এ গ্রেটফুল। ফুল মানে কি, বোকা, ফুলের বিপরীত শব্দ কি, ক্লেভার। মিঠুন ইজ নট ক্লেভার, মিঠুন ইজ নট ক্লেভার এট অল, মিঠুন ইজ নট ক্লেভার এট অল, তার মানে মিঠুন চালাক নয়, মিঠুন ইজ এ গ্রেটফুল, মিঠুন বোকা, আদৌ চালাক নয়। বুঝতে পারছো? ওকে, অর্থের এখানে কোনো পরিবর্তন হয়নি। তারপরে দেখো নাম্বার ফোর, আই শ্যাল রিমেম্বার ইউর কাইন্ডনেস। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, ঠিক আছে। দেখো, আই শ্যাল রিমেম্বারের বিপরীত শব্দ কি হবে, ফরগেট। তারপরে এর আগে কি রাখবে, একটা নট, আই শ্যাল নট ফরগেট, I shall not forget your kindness, ঠিক আছে। I shall not forget your kindness, এখানে আছে I shall remember your kindness। অর্থ কি, বাংলা অর্থটা, আমি তোমার এই দয়ার কথা মনে রাখবো, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্সে কি বলা হয়েছে, আই শ্যাল নট ফরগেট ইউর কাইন্ডনেস, আমি তোমার দয়ার কথা কখনোই ভুলবো না। তার মানে অর্থের কোনো পরিবর্তন নেই, কিন্তু সেন্টেন্সের গঠন ভঙ্গির পরিবর্তন হয়েছে। ওকে, তাহলে দেখো আরেকটা নিয়ম, বি নাম্বারে আরেকটা নিয়ম দিচ্ছি, যখন অপোজিট ওয়ার্ড জানা থাকবে না তখন প্রশ্নসূচক বাক্যে নট যোগ করে করতে হয়। যখন আমার অপোজিট মিনিংটা জানা নেই, তাহলে আমি কিভাবে কনভার্ট করব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ওকে, মিঠুন ইজ এ গ্রেটফুল, আমি এখানে করেছি, দেখো, মিঠুন ইজ নট ক্লেভার এট অল। ওকে, মিঠুন ইজ এ গ্রেটফুল, এখানে আবার এই সেন্টেন্সটা এনেছি কিভাবে, ওই যে বললাম, আমার এখানে যখন অপোজিট ওয়ার্ডটা আমার জানা থাকবে না, তাহলে এটা কিভাবে আমি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব। দেখো, ইজ নট মিঠুন, মিঠুন ইজ এ গ্রেটফুল, ইজ নট মিঠুন এ গ্রেটফুল।
মিঠুন কি একটা মহান বোকা নয়? ইজ নট মিঠুন এ গ্রেটফুল? প্রশ্নবোধক হয়ে গেল, এটাকে প্রশ্নসূচক বাক্যে পরিণত করলাম, কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়েছে। ঠিক আছে, মিঠুন ইজ এ গ্রেটফুল, আমি এখানে করেছি মিঠুন ইজ নট ক্লেভার এট অল। আর এখানে বলা হয়েছে যখন অপোজিট ওয়ার্ড জানা থাকবে না তখন প্রশ্নসূচক বাক্যে নট যোগ করে এটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। ইজ নট মিঠুন এ গ্রেটফুল, তার মানে মিঠুন একটা মূর্খ, বোকা, কিছুই বুঝে না। তারপর নাম্বার 2, হি ইজ এ গ্রেটফুল, এই সেন্টেন্সটা দেখো, ইজ নট এটাকে শর্টে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, শর্টে নিয়ে আসলাম, ইজ নট হি, ইজ নট হি এ গ্রেটফুল। দেখো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগবে। হি ইজ এ গ্রেটফুল, ইজ নট হি এ গ্রেটফুল। আমি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করেছি, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। ওকে, আবার এইভাবেও করা যায়। দেখো, অর ইজ হি নট এ গ্রেটফুল, প্রশ্নবোধক, ইজ হি নট এ গ্রেটফুল, ইজ হি নট এ গ্রেটফুল, এইভাবেও করা যায়। ইজ নট হি এ গ্রেটফুল অথবা ইজ হি নট এ গ্রেটফুল। ওকে, তারপরে দেখো সি নাম্বারটা দেখো, ডাবল অপোজিট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। ডাবল অপোজিট ওয়ার্ড, এভরিবডি, এভরিবডির বিপরীত শব্দ কি হবে এখানে? এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট। এভরিবডি বিপরীত শব্দ কি হবে? নোবডি। এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট, প্রত্যেকেই স্বীকার করবে যে আমি ঠিক আছি। ওকে, এটা বাংলাটা কি? প্রত্যেকেই স্বীকার করবে যে আমি ঠিক আছি। এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট। নেগেটিভ সেন্টেন্স করতে হলে ডাবল অপোজিট, এখানে আমি কি বলেছি? ডাবল অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। তাহলে এভরিবডির বিপরীত শব্দ কি? নোবডি। নোবডি উইল কি আসবে? নোবডি উইল। তারপরে এডমিট, এডমিটের বিপরীত শব্দ কি হবে? ডিনাই। নোবডি উইল ডিনাই। ঠিক আছে, তারপর দ্যাট, নোবডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট। ওকে, নোবডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট অর্থ কি? নোবডি মানে কেউ না, নোবডি উইল ডিনাই, কেউ অস্বীকার করবে না যে আমি ঠিক আছি। আমি যে ঠিক আছি এটা কেউ অস্বীকার করবে না, দ্যাট ইজ এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট। ওকে, এই যে দুটো সেন্টেন্সের কোনো অর্থের পরিবর্তন হয়নি, কিন্তু আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি। ওকে, নেক্সট নাম্বার 2 দেখো, এভরিথিং ক্যান বি অ্যাচিভড উইথ হার্ড লেবার। এভরিথিং ক্যান বি অ্যাচিভড উইথ হার্ড লেবার। সবকিছু, এভরিথিং, সবকিছু মানে সফলতা অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। এভরিথিং, নাথিং, এভরিথিং, নাথিং, নাথিং, এভরিথিং এর বিপরীত শব্দ কি? নাথিং। নাথিং মিন্স কিছুই না, এভরিথিং সবকিছু, নাথিং কিছুই না। নাথিং ক্যান বি, নাথিং ক্যান বি, তারপরে কি আসবে? অ্যাচিভড। নাথিং ক্যান বি অ্যাচিভড, নাথিং ক্যান বি অ্যাচিভড উইথ
এখানে আছে এভরিথিং ক্যান বি অ্যাচিভড উইথ হার্ড লেবার, মানে কঠোর পরিশ্রমের দ্বারা সবকিছুতেই সফলতা অর্জন করা যায়। ঠিক আছে, সবকিছুতেই কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। ঠিক আছে, নাথিং ক্যান বি অ্যাচিভড উইদাউট, উইথের বিপরীত শব্দ উইদাউট, উইথের বিপরীত শব্দ অপোজিট মিনিং কি? উইদাউট, WITHOUT, উইদাউট হার্ড লেবার। হার্ড লেবার, ওকে। দেখো, এভরিথিং ক্যান বি অ্যাচিভড উইথ হার্ড লেবার, আমি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করেছি নাথিং ক্যান বি অ্যাচিভড উইদাউট হার্ড লেবার। কোনো কিছুই কঠোর পরিশ্রম ছাড়া মানে সফলতা বা অর্জন করা যায় না। নাথিং ক্যান বি অ্যাচিভড উইদাউট হার্ড লেবার, ওকে। তাহলে যে কোনো জিনিসের মধ্যে যদি আমাদের সফলতা আনতে হয় তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা আসে না। হ্যাঁ, তাহলে ঠিক আছে। দেখো বন্ধুরা, কিভাবে সেন্টেন্স গুলোর পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। ইট ইজ কল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওকে। ইট ইজ কল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কিভাবে পরিবর্তন করা যায়? সেন্টেন্সের গঠন ভঙ্গির পরিবর্তন হয়, অর্থের কোনো পরিবর্তন হয় না। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের কাছে আমি যাওয়ার আগে এটা অনুরোধ রাখছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা আমার এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আমি আশা করি আমার এই ক্লাসগুলি যদি নিয়মিতভাবে দেখে যায় তাহলে অবশ্যই উপকৃত হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।